হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমি বাপের বাড়ি। আর আমার বাপের বাড়িতে মেলা চলছে, ওই জন্য আমরা বাপের বাড়ি যাচ্ছি। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এসো। আমরা রেডি হয়ে নিয়েছি। আর আমার ফুল লুক দেখে নাও। এই যে আমার ফুল লুক, ক্যামেরা ধরো। কেমন লাগছে বলো? আর আমি সোয়েটার পরে নেবো, কারণ বাইকে যাবো, বাইকে গেলে ঠান্ডা লাগবে। চলো তাহলে যেতে যেতে দেখা হচ্ছে। এই যে আমরা বাইকে করে এবার চলে যাব বাপের বাড়ি। আর বাপের বাড়ি আমি পৌঁছে গেলাম। পৌঁছে পরে আমি মায়ের সাথে দেখা করে নিলাম, যে মাকে অনেক দিন দেখিনি, তাই মাকে জড়িয়ে ধরে নিলাম। কারণ বাপের বাড়ি গেলে মায়ের কাছে যে শান্তিটা পাওয়া যায় সেটা আর কোথাও পাওয়া যায় না। তার জন্য মাকে আমি বলছি যে মা, তুমি কত শুকিয়ে গেছো। আর মায়ের সাথে ভালো মন্দ গল্প করে আমরা বেরিয়ে পড়লাম এই যে জয়চণ্ডী পাহাড় মেলা দেখতে। আর মেলা দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম মেলা। এই যে আমি আরও চলে এসেছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে ভিড়। আর আমরা গিয়েছি কবে বলো তো? আমরা গিয়েছি 31 ডিসেম্বর, যেদিন খুব খুব ভিড়। অনেক বাইরে বাইরে থেকে লোক এসছে, চারিদিকে লোক আর লোক। আর আমরা এখন গিয়েছি বিকেলবেলায়, কারণ বিকেলবেলায় গেলাম মানে এই জন্য যে ওর শরীর খারাপ যদি বেড়ে যায় রাত হলে, তার জন্য আমরা জলদি করে বার হয়েছিলাম। দেখছি বিকেলবেলা থেকেই অনেক ভিড়, প্রচুর, চারিদিকে শুধু লোক আর লোক। আর আমরা এখানে প্রোগ্রাম দেখছিলাম একটু জাস্ট, কারণ প্রোগ্রামটা দেখছিলাম বিকেলবেলায়। আর তারপর যখন পায়েল সরকার, অভিনেত্রী পায়েল সরকার নায়িকা এসেছিল, তখন আমরা জাস্ট একটু প্রোগ্রাম দেখেছিলাম। আর তারপর এরকম দেখতে পাইনি, যেহেতু অনেক ভিড় ছিল সেহেতু জায়গাও পাওয়া ছিল না বসবার। না বসে দেখা হলে তো আর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বেশিক্ষণ দেখতে পারবে না, তার জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে আমরা দেখিও নি ওই জন্য। আর এখানে আমরা চলে এসেছি দেখতে যে কত এসছে। দেখো রাইড, অনেক রাইড এসছে। তার মধ্যে আমরা চেপেছিলাম কোথায় বলো তো? আমরা চেপেছিলাম ব্রেক ড্যান্সে, যেখানে আমরা ভিডিওটা নিতে পারিনি, ভিডিও ক্লিপটা নিতে পারিনি এই জন্যই। কারণ জানোই তো আমার তো ব্রেক ড্যান্সে চাপলে অনেক ভয় লাগে, আর আমি কোনোবারই ওটার ভিডিও ক্লিপ দিতে পারি না। আর আমরা তো দুজন একসাথেই গিয়েছিলাম, যেহেতু ও ফোনটা ধরতে পারবে না, যেহেতু ব্রেক ডান্সে এধারে ওধারে হয় ওই জন্য। আর এখানে আমরা ভাগ্য পরীক্ষা করার জন্য এখানে টিকিট কেটে নিলাম। আর টিকিট কেটে আমি বলছি যে আমার ভাগ্যে কি হবে গো, আমার ভাগ্যে কি আদৌ কিছু পাবো? জানি না কি আছে আমার কপালে। ওকে আমি বলছি, ও বলছে দেখো তুমি ট্রাই করে যে তোমার ভাগ্যে কি আছে আর আমার ভাগ্যে কি আছে। আর দুটো টিকিট কেটেছিলাম, দুটো টিকিট কেটে দেখলাম যে কিছুই বার হলো না। আমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, দুজনেরই কিছু হলো না। আর তারপরেই আমরা এখানে চলে এলাম ফায়ার পান খেতে, যেটা যে পানে আগুন আছে। আর দেখতেই পাচ্ছ কি অবস্থা খেতে যেয়ে পরে। আমি তো ভাবলাম যে আমার মুখটা পুরো জ্বলে যাবে আগুনে। আমি বললাম যে না না খাবো না, বেকার আমি অর্ডার দিলাম তোমাকে। তারপর কাকুটা বলছিল যে কিছু হবে না, খেয়ে নাও। ওই জন্য খেয়ে নিলাম ফায়ার পান। আর ফায়ার পান খেয়ে আমি চলে এলাম চাটের দোকানে, এখানে চাট খেয়ে নিলাম, পাপড়ি চাট। আর তারপরের দিন আমি চলে এসেছিলাম, সেদিনের প্রথম থেকে ভিডিও ক্লিপটা নিইনি, কারণ আমি বললাম যে আগের তো ভিডিও ক্লিপটা নেওয়াই আছে, তার সাথে এটাই জয়েন্ট করে দেবো। তারপরের দিন 1 জানুয়ারির দিন আমরা চলে এলাম আমার ছোটদার সাথে মেলা দেখতে। আর এখানে আমরা খেয়ে নিলাম চিকেন চপ, আর খেয়ে নিলাম পাঁশকুড়ার চপ, যেটা সবদিকে বিখ্যাত পাঁশকুড়ার চপ। আর এখানে আমরা নিয়ে নিলাম গরম গরম জিলিপি। আর এদিকে বাড়ির দিকে রওনা হলাম। আর বাড়ির দিকে রওনা হতেই আমরা চলে এলাম ইস্কন মন্দিরে, কারণ ইস্কন মন্দিরে আমাদের পাহাড়ের ওইখানে জায়গা কিনে একটা মন্দির তৈরি করেছে, সেখানে আমরা চলে এলাম দেখতে। যে দেখছি ওইখানেও কিন্তু অনেক সুন্দর সাজিয়েছে রাধা কৃষ্ণ, খুব সুন্দর লাগছে পরিবেশ, দারুণ মন্দির করেছে। চারিদিকে শুধু কৃষ্ণলীলা, চারিদিকে মানে খুব সুন্দর লাগছে মন্দির গেলে। আর আমরা এই যে রাস্তার মধ্যে আবার এখানে সার্কাস দেখাচ্ছে। আর তারপরে আমরা বাইকে চেপে নিলাম, বাইকে চেপে আমরা সোজা ঘর পৌঁছে গেলাম। এই যে বাড়ি চলে এসেছি। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, বাই।